হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই এলপি মান্ডি চ্যানেল। আশা করছি ভালো আছো, সুস্থ আছো সকলেই। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর এই সকালের কাজটা মানে এই বিছানার থেকে বাইরে বেরোনো, কম্বলের থেকে বাইরে বেরোনো কাজটা আমার কাছে মনে হয় অনেক বড় কাজ। মানে এটা যদি না করতে হতো তাহলে মনে হয় ভালোই হতো, কিন্তু সেটা না করলেও হবে না। তো তোমরাকে তো আমি কালকে বলেছি কি আমি কিছুদিন হলো মাঠে যাচ্ছি। তো সকালে আমরা 7:30টার দিকে যাচ্ছিলাম। তো এত ঠান্ডা বাড়ার কারণে আমরা টাইমটা একটু আরও পেছনে করেছি, মানে 8টায় করেছি। তো এত লেট করে মাঠ যাব সেই জন্য ব্রাশটা আমি করেই নিচ্ছি। তো ব্রাশটা আমার কমপ্লিট হয়ে গেল। তারপরে এই চুল আঁচড়াবো এখন। আর বন্ধুরা কি বলবো বলো তো, ভয়েস ওভার মানে দিতে আমার খুবই কষ্ট হয়। মানে আমি কি বলবো মানে বুঝে উঠতে পারি না যাকে বলে। তো কখনো কখনো তোমরা বুঝতে পারবে আমার আওয়াজ শুনে কি আমি চুপ হয়ে যাচ্ছি কি থতমত হয়ে যাচ্ছি। তো একটু ম্যানেজ করে নিও সেটা। তো আশা করছি ম্যানেজ করবে, আর আমার বিশ্বাস তোমরা ম্যানেজ করে নেবে। তো ঠিক আছে, এই যে চুলটা আঁচড়াচ্ছি। আর চুলের অবস্থা তো বলবো না কিছু, আজকে যা দেখার কালকে দেখিয়ে দিয়েছি। তো আমার চুলটা এত বরাবরই, এর থেকে বড় মনে হয় আর হবে না। কারণ বড় হয় হালকা, তো এত পাতলা হয়ে যায় তো দেখতেও খারাপ লাগে, সেই জন্য আমি কেটে দিই। তো এতটাই মনে হয় আমার ঠিকঠাক, দেখতেও ভালো লাগে। আর একটু পুরো চুল বলে মনে হয়। আর সে একটু লম্বা হয়ে গেলে দেখতেও খারাপ লাগে। তো এই চুলটাও মানে ঠিকই লাগছে আমার মনে হয়। তো এই যে চুল বাঁধতে বাঁধতে ওই বোনটাও চলে এলো আর এসে হাই হ্যালো করছে। তো আমার বিছানাটাও আমি উঠে ক্লিন করে নিয়েছিলাম। তো চলো এখন মাঠের দিকে যাই। এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর এই যে একটা দিদিকে দেখলে, ওটা আমাদের একটা দিদি, প্রিয় দিদি যাকে বলে। ও আর আমি মানে 2-3 মাস আগের থেকে বলছি কি মাঠে যাব। তো আর কোনো মতেই সেটা হয়ে উঠতেছিল না। এত ঠান্ডা আমি তাও কোনো মতে মন স্থির করে 2-3 দিন হলো মাঠে গেছি। আর ওই দিদি তো কোনো মতেই যেতে চায় না। আগের দিন বলে যাব, আর তারপরের দিনে যখন কম্বল থেকে বেরোতে হয় তখন আর ওর বলে আমি যাব না, থাক। তো এই যে আমরা মাঠে পৌঁছে গেলাম। আর আজকে রোদ উঠেছে ভালোই, দেখো কি সুন্দর আকাশ পরিষ্কার। আর চারদিকটা একদম ফ্রেশ লাগছে দেখতে। কিন্তু তার সাথে সাথে বাতাস বইছে প্রচণ্ড। আর মাঠে পৌঁছেই আমরা এই হাঁটতে শুরু করে দিয়েছি। আর আজকে যে দিদিটা আমাদের সাথে মাঠে এসেছে, ওর হাঁটা আর আমার দৌড়ানো কিন্তু এক। ও এত জলদি জলদি হাঁটতে পারে যে কি বলবো। তো আর হেঁটে নিলাম। তারপরে কিছু এক্সারসাইজ আমি এখানে করে নিচ্ছি। আর একজন তো আমাদের এখন দৌড়াচ্ছেই। তো আমি দৌড়াইনি আজকে, আমি শুধু হেঁটেছি। আরও যে পেছনে দৌড়াচ্ছে। তো এক্সারসাইজ হয়ে গেল। বাতাস আজকে প্রচণ্ড, মানে প্রচণ্ড, কিছু বলার নেই। রোদ উঠেছে যেমন, তো বাতাসও বইছে। আর এখানে আমাদের মাঠ কমপ্লিট। এখন আমরা রুমের দিকে রওনা দেব। তো চলো। আর আস্তে আস্তে এই যে দেখতে পেয়ে গেছি মুরগ, মানে এরা পুষেছে মুরগগুলোকে, মানে এতগুলো আছে মানে কিছু বলার নেই, অনেক আছে অনেক। তো ভাবলাম একটু ক্যামেরা করে নিই এদেরকে। অনেকগুলো মুরগি আর যে ছানা হয়েছে অনেকগুলো। আর এই যে আমরা এখন পৌঁছে গেলাম। তারপরে দেখি কি করা যায়। ব্রেকফাস্টে আজকে কি জোটে দেখি। তো এই যে আমার জন্য জুটেছে আজকে টমেটো, গাজর, পেঁয়াজ, লঙ্কা, বুট দিয়ে মুড়ি। আর যেমন বলেছিলাম কি মুড়ি আমার শ্যুট করে না, তো আমি 1 প্যাকেট কালকে নিয়ে এসেছিলাম, দেখেছিলে তো। এটা হাফ রয়ে গিয়েছিলো, এটা আজকে খাচ্ছি। আর খাবো না, কারণ কালকেই আমার পেটটা খারাপ লাগছিল। তারপরে হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি স্নান করার প্ল্যান করেছি, কারণ
আজকে আমার মাথা মানে চুল পরিষ্কার করার আছে, অনেক দিন ধরে চুল পরিষ্কার করা হয়ে ওঠে না। তারপরে এই যে আমার মুখের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ যে আমার মুখের অবস্থা খুবই খারাপ। তারপরে মানে 2-3 দিন একটু মানে রূপচর্চা যাকে বলে করেছি, মানে মুখটাকে একটু যত্ন করেছি বলে মুখমণ্ডলটাকে, তো একটু মানে ঠিকঠাক দেখাচ্ছে, মানে না হলে একদম খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তো আজকেও একটু এই অ্যালোভেরা জেল দিয়ে আমি মাসাজ করে নেব। মাসাজ করলে আমার মনে হয় মুখটা ভালো থাকে। আর আমার চোখের ডার্ক সার্কেল তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা আমার বরাবরের সমস্যা। কখনো বেড়ে যায় আর কখনো কমে যায়। তো এটা মনে হয় আর শেষ হবে না আমার। যাই হোক, এটা আছে, অনেকটাই বেড়ে গিয়েছিল, অনেকটা মানে গাল পর্যন্ত চলে এসেছিলো ডার্ক সার্কেল। তো এটা কেন হচ্ছে বুঝতে পারছি না, মানে দেখতেও খারাপ লাগে, মানে একদম কালো হয়ে গিয়েছিল চোখটা আমার। তো এই যে এখন ম্যাসাজ করে নিচ্ছি, তারপরে আজকে শ্যাম্পু করব। তো চুলেও একটু তেল নেবার আছে, তো তারপরে এই চানটা সারবো। আর আমার গালেও দেখছো, গালগুলোও ফুলে গিয়েছে। আমার মুখে অনেক সমস্যা, মানে একটুতেই গাল ফুলে যায়। আমি ঠিক থাকি কিন্তু মুখটা আমার কী করে যে ফুলে যায়, মানে কিছু বলার নেই, মানে ফ্যাট হয়ে গিয়েছে গালে পুরো। আর হ্যাঁ, আমার আঁচিলের সমস্যা আছে, এখন মনে হয় তোমরা দেখতে পাচ্ছ না, আমার পুরো মুখে আঁচিল আছে, আঁচুলি। তো এটাও কি করে যাবে বুঝতে পারছি না। ওষুধ খাচ্ছিলাম, তো ঠিক হচ্ছে না বলে ছেড়ে দিয়েছি, তো আবার মনে হয় শুরু করতে হবে। ছেড়ে দেওয়ার পর আমার মনে হচ্ছে আরও বেড়ে যাচ্ছে আঁচুলিগুলো, তো দেখি কি হয়। তারপরে এই যে তেলটা লাগিয়ে নিই চুলে। আমার মানে ফিক্সড কোনো তেল নেই, মানে আমি যা তেল পাই তাই লাগিয়ে নিই। তো আজকে যেমন এই নেহার তেলটা লাগাচ্ছি, নেহার। তো হালকা করে লাগাবো, কারণ অনেক দিন চুলটা পরিষ্কার করিনি, তো বেশি তেল লাগালে আমারই কষ্ট হবে বাবা, বাথরুমে ঢুকে চান করতে করতে মানে আর আমার মানে কি বলবো, বেরোতে পারবো না মনে হয়। আর বললাম তো আজকে বাতাস অনেক বইছে, তো চুল শুকাতে শুকাতে অবস্থা আমার মনে হয় খারাপ হয়ে যাবে। তো চলো আগে তোমাদের সাথে কথা বলছি। আর আমার বরাবরই প্রবলেম, তোমাকে যা বলেছিলাম কালকেও, কি ভয়েস ওভার দেওয়াটা আমার কাছে মানে ভীষণ কষ্টের বলে মনে হচ্ছে, কারণ আমি কথা খুঁজে পাই না কি বলবো কি না। তো এই যে চুলে তেল মাখা হয়ে গেল, তারপরে একটু ভিজুক তেলটা, তো সেই ফাঁকে আমার কাছে একটা লেবু ছিল, সেটা আমরা খেয়ে নিই, তারপরে চান করতে যেতে হবে। তো আমি আর একটা দিদি আর একটা বোন, আমরা 3 জনে মিলে খাবো এই লেবুটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছি। ওদের অনেক লেবু হয়েছে, মানে 2টো লেবু গাছ আছে, আর এত লেবু ধরেছে যে কি বলবো, কিছু বলার নেই। তো নিয়ে এসেছি আমি। আর আমার দাঁতেরও প্রবলেম আছে, মানে তো এই টক জিনিস খাবার জরুরি মানে আমার। তো সেই জন্য এটা আনা। আর এই যে এটা এখন খেয়ে তারপরে দেখি। তো এই লেবুটা অত টক নয়, বেশ মিষ্টি। তো আমি 5টা নিয়েছিলাম, তার মধ্যে এই একটাই বেঁচে ছিল। তো ঠিক আছে চলো। আর তোমরা কে কে বড়দিনে পিকনিক করলে বা প্ল্যান করেছো যে পিকনিক করতে যাবে, তো জানিও। আমার কোনো প্ল্যান নেই এবছর পিকনিক এই বছর বলতে নয়, আমি কত বছর হলো, 10 বছরের মতো হলো মনে হয় আমি পিকনিকে যাইনি। আর এখন প্ল্যানও নেই, কোনো প্ল্যান নেই এখন পিকনিকে যাওয়ার। দেখা যাবে পরে যাওয়া যায় কি না। তো সামনে
মকর আসছে, মকরেও দেখি কি হয়। তো এই যে লেবু ছড়ানো আমার কমপ্লিট, আর নুন নিয়ে নিচ্ছি, নুন দিয়ে খেতে ভালো লাগবে। তো একটা বোন বলছে আমি খাবো না লেবু, তো আমরা ওই দিদিটা আর আমি দুজনে মিলেই খাচ্ছিলাম। তো চলো খেয়ে নিই। প্রথমে খেলাম, তো প্রথমে যখন এনেছিলাম আমি তখন বেশ টক টক লাগছিলো, আর এটা 1 সপ্তাহ মতো হলো, তো সেই জন্য মানে অত টক লাগছে না, বেশ মিষ্টি লাগছে, কিন্তু নরম হয়ে গিয়েছে অনেক আগের তুলনায়। তো এই যে আমার রিয়াকশান দেখলে তোমরা বুঝতে পারবে যে অতটাও টক নয় লেবুটা। আর খেতে খেতে ওই বোনটা আমাকে কি বলছিল সেটাই আমি ইশারা করে করে উত্তর দিচ্ছি, কারণ এখন আমি খাওয়ায় ব্যস্ত আছি, তখন কথা বলা একদমই যাবে না। তো তারপরে আমি রেডি হব চান করতে যাবার জন্য। তো এই যে কাপড় চোপড় সব নিয়ে নিচ্ছি, আর কালকেই আমার মাথা ঘষার টার্গেট ছিল, কিন্তু এই যে সব নিয়ে গেছি কিন্তু শ্যাম্পুটাই নিয়ে যেতে ভুলে গেছি, তো সেই জন্য কালকে মাথা ঘষাটা হলো না, আর আজকে সেটা সারলাম। তো এত ঠান্ডা, মানে এত ঠান্ডা কিছু বলার নেই, তোমরা তো জানোই আমার সবথেকে বেশি ঠান্ডা লাগে। আর এই যে এই ক্রিমটা আমি কিনে এনেছি, আমি কোনো ক্রিম লাগাই না, সেই জন্যই মনে হয় আমার ফেসটা এত খসখসে টাইপ হয়ে গিয়েছিলো। তো এটাও হলো 2-3 দিন হলো আমি কিনে এনেছি, মানে শুধু মুখে থাকা তেল নিতাম আগে, তাও ভালো লাগছে না, তো এই ক্রিমটা ঠিক করেছি যে লাগাবো। মানে আমি লাগাই না বলতে আমার শ্যুট করে না, মানে কোনো ক্রিমই আমার মুখে শ্যুট করে না, আমার পিম্পল বেরিয়ে যায়, চুলকায়। তো এটা লাগাচ্ছি, এখন দেখি কীরকম রেজাল্ট আসছে। আর এই যে এখন ভ্যাসলিন লাগিয়ে তারপরে কাপড় মেলতে গেলাম। আর এই ক্লিপটা দেখেছো, এটা আমি রাজ থেকে কিনে নিয়ে এসেছি, এখানে আমাদের রাস হলো কিছুদিন আগে। আর দেখো চারিপাশটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, পুরো আজকে মেঘ পরিষ্কার, সেই জন্য খুবই সুন্দর লাগছে, কিন্তু বাতাস বইছে প্রচণ্ড, মানে এখানে চুল শুকোতে শুকোতে আমার মানে অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই যে সিরাম লাগিয়ে চাদর ঢাকা নিয়ে নিয়েছি, নাহলে কিছুতে এখানে থাকা সম্ভব হয়ে উঠছে না। আর এই যে এটা আমার বান্ধবীর হাতে লাগানো গাছ, যার অবস্থা খুবই খারাপ। আর এই যে গোলাপ ফুল কে নিয়ে এসেছে জানি না, কিন্তু খুবই সুন্দর, 2টা গোলাপ ফুল আছে। আর ওই যে গাছের গল্প বললাম, ওই গাছগুলো আমার বান্ধবী লাগিয়েছিল, ওর এখন বিয়ে হয়ে গিয়েছে, তো ওর গল্প ছিল যে ওই গাছগুলো যখন ভালো থাকবে তার মানে আমি ভালো আছি, আর যদি এই গাছগুলো খারাপ অবস্থা হয়ে যায় তখন ভাববি যে আমি ভালো নেই, তো ওর খবরটা একটু নিতে হবে। আর এই যে আমার চুল শুকিয়ে গিয়েছে, আর বেশিক্ষণ ছাদে থাকা যাবে না, তো নিচে এসে এখন সোয়াটার তোয়াটার পরে খাবার খেতে যাব, তারপরে খাওয়া দাওয়া সেরে কম্বল মুড়ি দিয়ে বসবো, কারণ ছাদে আর যাব না, কারণ এত হাওয়ায় মানে রোদ তো পাচ্ছিই না, তারপর আমার ঠান্ডা লাগছে অনেক। তো চলো, তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো, আর এই ঠান্ডায় নিজের যত্ন নিও, কারণ একটুতেই ঠান্ডা লেগে যাওয়ার ভয় আছে। তো সব সেরে আমি এখন খেতে চলে যাচ্ছি। তা আজকে ছিল এই যে ভাত, কুমড়ো, কফি ঝাল। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, কালকে দেখা হবে আবার।